দুধের গায়ে আল্লাহ শপথ করতেছে, আল্লাহর শপথ করে বলতেছি 10 কেজি, আল্লাহর শপথ করে বলতেছি এক পানা নেই 10 কেজি। তখন লোকটা চিন্তা করতেছে আল্লাহর শপথ যখন করছে মিথ্যা হবে না, ওই বিশ্বাস করে নিছে, বাড়িতে টাইমে একটু না 2.5 কেজি হচ্ছে, 2.5 হচ্ছে। আমাদের বাংলাদেশে শপথ করার পরেও মানুষ মিথ্যা কথা বলে, জোরে জোরে কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আমরা মিথ্যা কথা বলি, আমরা শপথ করলে শপথ ভঙ্গ করি, কিন্তু আমার আল্লাহকে মিথ্যা কথা বলে? তাহলে আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহ শপথ করে বুঝাই দিলেন এই শপথের পর আমি যেই কথাটা বলবো এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, ইবাদতের কথা যেখানে আল্লাহ কোরআনে বলেছেন, আপনারা কোরআন তো অবশ্যই পড়েন, যারা পড়েন তারা দেখছেন আল্লাহ বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। এ কথা কার? তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করে বললেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। ওই আয়াত অনুযায়ী আল্লাহর এখানে কি বলা দরকার ছিল? কি বলা? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ শুধু ইনসানের কথা বললেন, জিনকে মাইনাস করে দিলেন। কারণ কি? কারণ জানেন আপনারা? না জানলে বলবেন জানি না। জানেন? আরো জোরে বলেন জানেন? আজকে সূরা আসরের মাধ্যমে আমাদের জানা লাগবে আল্লাহ কেন জিনক বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে ফেলালেন। অথচ আমরা সবাই জানি আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আল্লাহ মানুষকে আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মানুষকে সৃষ্টির সেরা ঘোষণা করেছে। ধরে করার কথা ঠিক কিনা? সেই মানুষ সম্পর্কে আল্লাহ ক্ষতির কথা কেন বললেন? এ মানুষ সম্পর্কে আল্লাহ কথা বলতে গিয়া 4টা শপথ করছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো ওয়াত্তিন। এই কোনো গল্প চলবে না, তাফসীর হচ্ছে, মনোযোগ দেওয়া লাগবে, তাছাড়া বুঝতে পারবেন না তো। ওয়াত্তিন কয়টা হলো? 1টা। জাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 4টা শপথ করে আল্লাহ বললেন মানুষকে অবশ্যই আমি সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। ধরে করে সুবহানাল্লাহ। আমার আগে যে বক্তা ওয়াজ করলো না, ওই বক্তা বললো না 2টা শর্তে তালাক হয়নি। কয়টা? হ্যাঁ, এই আয়াত এখানে আল্লাহ বলতেছেন মানুষকে আমি সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। এখানে চাঁদ তো সুন্দর না, সুন্দরকে, কিন্তু বাদশার বউ তালাক দিছে কি দিয়ে? হ্যাঁ, চাঁদের ভাঙ্গা দিল না, আসে গেছে থেকে ভেঙ্গে গেল। এক বক্তার ওয়াজ আর এক বক্তা ভাঙ্গা দিলে হবে? এখানে এসে গেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছে, সৃষ্টি করেছে। আপনারা অবশ্যই জানেন আদমকে প্রথম আল্লাহ তৈরি করছে, হাওয়াকে কিন্তু আল্লাহ প্রথম তৈরি করেনি। কোরআনে আল্লাহ কি বলতেছেন? উসজুদু লি আদামা ও হাওয়া। আছে নাকি? আল্লাহ কি বলেছেন? উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। এখানে হাওয়ার কোনো গল্প নাই। সে হাওয়ার জাতেরা প্রধানমন্ত্রী হয় আর আদমের জাতেরা খালি নিচে থাকে। জোরে কথা ঠিক কি না? হায় হায়, এই খালেদার পর থেকে হাসিনা মনে হচ্ছিল আদমের জাতকে আমরা উপরে দেখবার পামই না। কি একটা কথা! আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ থাকবে উপরে, নারী থাকবে তলে। আর 92% মুসলমানের দেশে মেয়ে মানুষ থাকে উপরে, মরদ থাকে তলে। কি বুঝতেছেন? এখানে আল্লাহ কি বলেছেন? উসজুদু লি আদামা ওয়া হাওয়া, যে আদম হাওয়াকে সেজদা করো। এ কথা আল্লাহ বলেছেন? আল্লাহ শুধু বলেছেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এখান থেকে আল্লাহ বুঝাই দিলেন মেয়েদের চাইতে পুরুষের দাম আল্লাহর কাছে বেশি। জোরে কথা ঠিক কি না?
সব ফেরেশতা সেজদা করলেই একজন খালি করেনি। উনি তার ফেরেশতা না, উনি কিন্তু জিনের সন্তান। আচ্ছা, আদমকে সেজদা না করাতে আল্লাহ কি খুশি হলো না বেজার হলো? আল্লাহ বললেন, ইবলিস, সবাই আমার আদমকে সেজদা করলো, তুই কেন করলি না? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস একটু অহংকার করছে। আপনারা বলেন তো, আদমকে সেজদা না করায় ইবলিস অহংকার করেছে, এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলেন, বের হয়ে যাও, আমার হেদায়েতের মধ্যে, রহমতের মধ্যে তোর আর জায়গা হবে না, বের হয়ে যা। ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনি যখন যাওয়ার বলছেন আমার থাকার কোনো সুযোগ নেই, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন করবি? ইবলিস বলতেছে, আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আপনারা বলেন তো, এটা মানুষের প্রশ্ন না শয়তানের প্রশ্ন? ইবলিস বলতেছে, আল্লাহ আমার একটা প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আল্লাহ বলে, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে খালি একটা করিনি। একটা সেজদা না করার কারণে আপনার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? একটা করিনি বলে আপনি বাড়ি করে দিচ্ছেন, তাহলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, এর খবর কি? আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস, আমি আদমকে এত ভালোবাসি, আমি নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ বলতেছে, ইবলিস, আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা দেওয়ার না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। এই কথার দ্বারা বোঝা গেল আদম জাতকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। জোরে করে কথা ঠিক কিনা? আর সেই আদমের সন্তানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অবশ্যই এর মধ্যে কারণ আছে। জোরে করে কথা ঠিক কিনা? কারণ আছে না নাই? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। এই ছেলেবেলে, তোমাকেও খেয়াল করে ওয়াজ করা হচ্ছে, বুড়া মানুষের ওয়াজ শোনার দরকার নেই। একটু মনোযোগ দাও, যারা মাগরিব এশা নামাজ পড়েনি, তোমরা একটু মনোযোগ দাও, শোনো বাজান। লাফালাফি তো ভালোই করতেছে। বুড়া মানুষ মসজিদে আসুক এটার দরকার নাই, কারণ চাকরির বয়স কখন শেষ হয়ে যায়? কখন বয়স হলে? যখন 60 বছর হয়ে গেছে। কি খবর তোমার? চোখের খবর কি? বলে, কাছে দেখতে পাই না, দূরে দেখতে পাই। আচ্ছা, তোমার হাতের খবর কি? কলম ধরলে থরথর করে কাঁপে। তোমার কানের খবর কি? জোরে গলে শুনবার পাই, আস্তে গলে পাই না। সরকার বলতেছে আজ থেকে আর চাকরি করা লাগবে না, তাহলে আমি খাবো কি? আরে পাগলা, তুই এত বছর সরকারকে দিয়েছিস, সরকারের দায়িত্ব নাই, তোর না খাওয়ার চিন্তা করা লাগবে না, এখন আর চাকরি লাগবে না, বসা বসা বেতন খা, বসা বসা বেতন খা। সরকার যদি দিবার পরে যারা যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত ইবাদত করেছে, শেষ বয়সে যদি করবার নাও পারে, আল্লাহ তাআলা পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যারা সরকারি বয়সে চাকরিতে যায়নি, এর কি খবর কি? তাহলে নামাজের একটা সরকারি বয়স হলো 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও। প্রত্যেকটা মুমিন মুসলমানের 10 বছর হলো নামাজের সরকারি বয়স। জোরে করে কথা ঠিক কি না? তাই তোমাদের জন্য একটু সাইজ মতো আওয়াজ হবে, আর হবে আমার মা বোনদের। যদি আমার শ্বশুর এলাকা, তাই বলে শাশুড়ি আমি ছাড়বার পারবো না। আলহামদুলিল্লাহ। তারপরেও শ্বশুর এলাকা তো একটু ব্রেক দিয়ে দেয়, ওয়াজ করা লাগবে নাকি? কোন যতদূর পর্যন্ত বলা যায়, ও দোয়া ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আল্লাহ কোরআনে বলেছে, হিকমত নিয়ে কৌশল করে দাওয়াত দাও, মানে ডাইরেক্ট দিও না। শ্বশুর এলাকা তো ডাইরেক্ট দিলে একটু সমস্যা আছে, একটু হিকমতের সাথে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন?
হ্যাঁ, এই জন্য সবাই বসেন, এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত আমল করেন কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য 4টা বিষয়ের 1 নম্বরের নাম কি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, যাকাত ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? অনেক মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না। আজকে আমাদের বাংলাদেশে শতকরা 92% মুসলমান, তার মধ্যে 80% মুসলমানের ঈমান নাই। এখন হয়তো বলবেন, হুজুর আপনি এটা কেমনে বললেন, কিভাবে বললেন? আপনারা তাফসীর শুনলেই বুঝবার পারবেন যে আসলে আমাদের কি হলো। আমল আছে কিন্তু ঈমান নাই। যেরকম কি আছে? আমল আছে কিন্তু ঈমান নাই। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক করা। যেরকম কি করা? কোনো ব্যক্তি যদি বলে বিএনপি ক্ষমতাত আছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা যাবে, আপনার বলেন তো এটা তাওহীদ না শিরক? কেন শিরক হলো? আল্লাহ বলেছেন অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসবে, এ কথা যারা বলতেছে সঙ্গে সঙ্গে তাদের ঈমান ভেঙে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক না? কোন দল ক্ষমতায় ছিল না, সবসময় যিনি ক্ষমতাবান তিনি কে? আরো জোরে, জোরসে বলুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি 11 সালে যখন হজ করবার গেলাম, 11 সালে, তখন আমার সঙ্গে হজের সাথী ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান। আদমদিঘি উপজেলার চেয়ারম্যান নাম হলো রাজু। ওই দল করে আওয়ামী লীগ। কোন দল? আওয়ামী লীগ করে। আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা সবাই একটা তালবিয়া পড়তেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক কইছে, আমি খপ করে হাত ধরে বললাম, চেয়ারম্যান সাহেব এই লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? তখন বলতে তো হুজুর সবাই কয়, আমিও কই, এর অর্থ তো জানি না। আমি বললাম আর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি আল্লাহর কাবাঘর সামনে নিয়ে এইটা বললেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না, তাহলে হজ করার পরে আপনি দল করবেন কার? তখন বলছে যে হুজুর কি করা লাগবে? আমি বললাম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত মানুষের দল আছে সব দল বাদ দিয়ে আল্লাহর দল যদি করে পারেন তাহলে আপনার ঈমান ঠিক থাকবে, নচেত আপনি বেঈমান হয়ে যাবেন। ধরে কোন কথা ঠিক কি বুঝতেছেন? আল্লাহ তাআলা 4টা বিষয় এখানে আলোচনা করছে সূরা আসরের মধ্যে। 1 নম্বরের নাম কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এত গুরুত্ব যে ঈমানের, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এ হুজুরাকে রে, হুজুরাকে রে, এরা নিশ্চয় করে হাফেজি মাদ্রাসার ছাত্র হবে। খোঁজটা দেখেন, এরকে কামই হলো মাহফিল নষ্ট করো। এরা কোনো এক জায়গাতে এসে একত্র হয়ে বসবে, এক সময় শয়তান বলবে ওঠ, ওরকে দেখা দিকে আরো 10 জন উঠবে। এরকে কামই হলো মাহফিল নষ্ট করা। আমি যদি কোনো মাহফিলে দেখি হাফেজি মাদ্রাসার বাচ্চারা কোরআনের মাহফিলে বসেছে, আমি ওদেরকে না তোলা পর্যন্ত আর শুরু করি না। কিন্তু আজকে দেখতে পারি না ওটা কোন ধার্য ছিল, কারণ আমার নিজের হাফেজি মাদ্রাসা আছে যে, আমি জানি এই মালগুলা কি, আমার জানা আছে। আমার 2টা মাদ্রাসা আছে, একটা হলো মহিলা মাদ্রাসা, একটা হলো ছেলেদের মাদ্রাসা। এই হাফেজি মাদ্রাসার বাচ্চারা এরা যে কি মানের, এরা হুজুর ছাড়া, এরকে যারা পড়ায় সেই হুজুর ছাড়া আমি যে মাদ্রাসার পরিচালক ওরা আমার গণই না। ওরা হুজুরের কাপড় পরিষ্কার করে, হুজুরের সাইকেল পরিষ্কার করে, হুজুরের জুতা মুছে দেয়। একদিন আমি পেলাম বারে টুপিটা ধুয়ে দিত, টাইম নেই।
ওর হুজুরেরা আমার কথা শোনে, কিন্তু ওরা আমার কথা শোনে না। আর দেখেন তো হাফেজ মাদ্রাসার বাচ্চারা কোনো জায়গাতে আছে? এই চারটা বিষয় আজকে কোরআন থেকে খোলা খুলি আমাদের শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আর সেই দিন নাই, এখন আর আগের দিন নাই, আগের দিন বাঘে খাচ্ছে। এই শিবগঞ্জের মধ্যে আমার ওয়াজ বন্ধ করে দিয়েছিল। জোরে কোন কথা ঠিক কি না? এখন আর সেই দিন আছে? আয় বন্ধ করে দে, জনগণই চাপা উল্টে দিবি। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদিকু বিল জানান আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিকু বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দিতে হবে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এরকম একটা মানুষের কথা আমি বলতেছি, নাম হলো মতিউর রহমান নিজামী। আমাদের বাংলাদেশের একটা মানুষ, পাবনা বাড়ি, ওনার নাম হলো মতিউর রহমান নিজামী। উনি ইসলামী দলের আমির ছিল। এক সময় উকিল এসে ওনাকে বলতেছে, স্যার আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, আর রাষ্ট্রপতি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলে, তাসদিক বিল জানান, আমার কলিজার মধ্যে ঈমান, এই ঈমান আমাকে বলতেছে আমার জীবনে আমি বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরিছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তো যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক কি না? যারা মরে তাদের কাছে ইমানদাররা হাত পাতায় না। যিনি কোনোদিনও মরবে না, ইমানদাররা তার কাছে হাত পাতায়। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই ব্যক্তি দুনিয়াতে কোনো কিছু পরোয়া করবে না। তার মনে হবে জীবন বাঁচানো ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত মুখে শুধু ঈমান থাকবে, কলিজার মধ্যে ঈমান না ঢুকবে, ততদিন বলবে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আপনারা আজকে বলেন তো, কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না। আপনি যত চেষ্টা করেন, আপনি কিন্তু আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে, আজকের ওয়াজ শোনার পরে আপনি একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাতে পারবেন। তাহলে আমাদের ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমানকে রক্ষা করার যত আমল আল্লাহ মুসলমানকে দিয়েছে, এর মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ, যাকে কোরআনে বলা হয় সালাত। আমরা সাধারণত নামাজ করি, সালাত বুঝি। কি কন? আমি আহলে হাদিসের মধ্যে ওয়াজ করবার গেছি, যে নামাজ করছি, একজন হুজুর আপনি যে নামাজ করতেছেন, গোটা কোরআনের কোন জায়গায় নামাজ আছে? আমি বললাম, না ভাই নাই। তো তার নামাজ কোন কেন, সালাত কর পারেন না? আমি কইলাম, বারে বাংলাদেশে নামাজ দিয়েই মানুষ সালাত বোঝে, রোজা দিয়েই মানুষ সিয়াম বোঝে। বেহেশত দোজক কোরআনের কোনো জায়গাত নেই। বেহেশত দিয়ে আমরা জান্নাত বুঝি, আর দোজক দিয়ে আমরা জাহান্নাম বুঝি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বুঝাবার গেলে নামাজই বলা লাগবে, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাত পায় না, নামাজ কয়। আপনারা কি কন? জোরে কোন, কি কন? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন এই নামাজ সম্পর্কে 5টা হাদিস শোনেন। 1 নম্বর হাদিস হলো, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখনো যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, আল্লাহ না করুক ফজরের আগে যদি আপনারা মারা যান, আপনাকে জানাজার নামাজ যারা পড়বে তাদের আমল নামায় আল্লাহ 1 হোক বা পাপ দিবে। এই জানাজার নামাজ কে পড়া লাগবে? কার জন্য জানাজা? কার জন্য জানাজা? খুব
খেয়াল করে শুনবেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর যে লোকটা ইচ্ছাকৃতভাবে আল্লাহর নামাজ বাদ দিয়ে বেনামাজি হয়ে দুনিয়া থেকে চলে গেল, তার জন্য আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলতেছে রাস্তার কুত্তা বলে একসময় কুত্তা পচে দুর্গন্ধ হবে, এই জন্য মানুষ চলাচলের কষ্ট হবে, এই কারণে কুত্তাকে টাইনা নিয়ে যে আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন, কুত্তাকে গোসল করে দাও? কয় না। কুত্তাকে কাফনের কাপড় পরাও? কয় না। কুত্তারিকে খাটনির তোলো? কয় না। তাহলে একটা কুত্তাও যা, একটা বেনামাজি হতো। এই কথা যেই কইছে বুঝলেন, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ইমাম মালিকের চারিদিকে ঘাউ 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 করতেছে। ইমাম মালিক কয়, কে রে, আমার ভুল কোন জায়গা হলো? এমন সময় আল্লাহর কোরআন বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইমাম মালিক, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতো খারাপ, তারা কুকুরের সঙ্গে তাদের তুলনা করা যাবে না, এরা কুকুরের চাইতো খারাপ। এখন চিন্তা করেন, 1 নম্বর হাদিস কইলাম, 2 নম্বর হাদিস হলো লা সলাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। আপনি বলেন তো, বেনামাজি এরা কোন ধর্মের লোক? হিন্দুদের তো মন্দির আছে, আছে না নাই? এরা মাসে না পারুক বছরে তো যায়, 12 মাসে 13 পূজা। খ্রিস্টানদের আছে গির্জা, ইহুদিদের আছে প্যাগোডা, কিন্তু মুসলমানের মসজিদ, এই বেনামাজিরা মসজিদেও যায় না। তাহলে এরা কোন ধর্ম? এই জন্য রাসূল বলেছেন, লা সলাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। কয়টা গেল? 3 নম্বর হাদিস হলো, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যারা 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। 4 নম্বর হাদিস হলো, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটারই নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এখন বলেন তো, সূরা আসরের 2 নম্বর বিষয় কি? ও আমিলুস সলিহা, নেক আমল করা। আর নেক আমলের 1 নম্বর ইবাদতের নাম কি? সবাই বলেন না কে ভাই? নামাজ না পড়লেও এই সহি কথাটা কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা কতবার কইছে? হুঁশ করছেন আপনি? আমার একই ওয়াজ খালি 2 জায়গাত করলি কয়, হুজুর কি কয়, এ ওয়াজ ওখানে করলো, এ ওয়াজ আবার এটি করলো, একই ওয়াজ। আর আল্লাহ যে একই নামাজের কথা 82 বার করলো, আপনারা কি করবেন? আল্লাহ এত নামাজের কথা কোন? একই নামাজের ওয়াজ কতবার করবেন? কি তাই মনে করতেছেন? বুঝতে হবে ভাইজান, ঈমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল নামাজ না। 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। একটু জবান খুলে বলেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মা বোনদের জন্য বলবো, মা, পর্দা যদি না থাকে আপনি যতই নেক আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা আমল যদি আল্লাহকে কবুল করাতে চান, 1 নম্বর আমলের নাম হলো পর্দা। এখন হয়তো অনেকে ছেলে পেলে বলতে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, আমরা কি জুম্মা পড়ি না? তাহলে যারা জুম্মা পড়তেছে এরাও কি বেনামাজি? আমি কোরআনের একটা আয়াত দেখলাম, আপনারা দেখছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলবেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, শুধু জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। আচ্ছা, যদি আল্লাহ এরকম ঘোষণা করে, তাহলে 5 ওয়াক্ত নামাজের অবস্থা কি হবে? কে রে, এরা খালি জুম্মা পড়ছে, যারা শুধু 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে। আপনার বলেন তো, এদের মুসল্লির সাইজ কিরকম? মুসল্লির একটা সাইজ নাই, ফাওয়াইলুল মুসল্লিন, সবার শেষে আসা আগে যায়, শেষে আসা আগে যায়। এরাই তো খালি জুম্মা মারে। আর এদেরকে আল্লাহ সুযোগ দিল, আমার রহমত নামের ওসিলাই আমি আল্লাহ জুম্মা পার্টিকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন এই জুম্মা আল্লাহরা খুশি হবি, ভাই আয় আয়, কষ্ট করে ফজর জোহর আসর মাগরিব পড়া লাগলো না রে,
দেখ আল্লাহ খালি জুম্মা মারার জন্য জান্নাত দিল, এরা খুশি হয়ে জান্নাত দিয়ে মারবে দেব। জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতের দরজাতে একটা তালা। জুম্মা বাড়ি বলবে আল্লাহ জান্নাত আপনি দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, মানে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, না ঘুরলে খুলবি। তো বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। তো আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন কে আল্লাহ আমাদের চাবি তো তেল তেলা, দাগ নাই। এই 5টা কিসের দাগ? বলে এইটা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বলে আমাদের চাবি তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহ বলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না, দেখে ফেরত আসা লাগবে। আপনারা কি খালি জান্নাত দেখবেন না তালা খুলে ভিতরে ঢুকবেন? তালা খুলে যদি ভিতরে ঢুকতে চান, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ শুধু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। কতকগুলো মেয়ে মানুষ নবীর কলেজার টুকরা ফাতেমার সাথে দেখা করবে, মেয়ে মানুষের সাথে দেখা করবে। খুব খেয়াল করে শোনেন, আমার মায়েরা নাকি ওই মহিলা মাদ্রাসার মধ্যে বসেছেন, স্যাটেলাইটের মাধ্যমে বক্তা দেখতেছে, অসুবিধা নেই, জামাই তো অসুবিধা নেই। একজন তো ফতুয়া মারতেছে, পর্দা তো সবার জন্য। স্যাটেলাইটের মাধ্যমে আমারই তো শালি, আমারই তো শাশুড়ি, নাকি কর? আপনারা বলেন তো ভাই, দেখা কি জায়েজ হবে? আপনারাই ফতুয়া দিলেন না, তাহলে আমি কি কমো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, যে মেয়েটার সঙ্গে দেখা করবে এই মেয়েটার ডিগ্রি হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। জোহরা মানে কি? এই জোহরা শব্দের অর্থ কি? একজন কইছে মণিমুক্তা। আপনার বলেন তো মণিমুক্তা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? যে মেয়েরা যত গোপনে থাকবে, পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাদের দাম মণিমুক্তার মতন দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তো মেয়েরা এসে দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা খোলার কেউ নাই। এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার ফেললো এরাই ফাতেমার সন্তান। আসলে আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে মায়ের পরিচয় আছে। আমি যখন 91 সালে আপনাকে এই গামলা গ্রামে বিয়ে করি, বিয়ে করার পরে বাড়িতে গেলে আমার মা বলতেছে, বাবা বিয়ে কিভাবে হলো? তা আমি বললাম এরকম একজন যাই বিয়া পড়ালো, মানে যাকে আমরা উকিল কই বা যা লিখতেছে রেজিস্ট্রি করার সময়, বলে আপনার বাপের নাম কি? তা আমার বাপের নাম আবুল হোসেন লিখে দিলেন। আমি মাকে বললাম, শুধু শুনলো তোমার বাপের নাম কি? আমি বাপের নাম বললাম, বিয়ে হয়ে গেল। তো মা বলতেছে আমার নাম। আমি বললাম আপনার নাম তো শুনিনি। মা ঘরের মধ্যে যায় কান্না শুরু করে দিল। এখন কান্দেন কেন? এই তোর বাপ তোর জন্য কি করছে? এই তোর বাপ তোর জন্য কি করছে? যা করছে আমি রে। আর তোর বাপের নাম দিয়ে বিয়ে হলো, আমার নাম নাই। আমি বললাম মা আজ নাই একদিন হবে। খালেদা জিয়া যখন চলে গেল, শেখ হাসিনা আসার পরে চিন্তা করলো খালি বাবা দেওয়া হবে না, মাও লাগবে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হাসিনা একটা ভালো কাম করছে। আপনি যা কিছু করবার যান, বাপও লাগবি মাও লাগবে। এই কামটা হাসিনা ভালো করছে না খারাপ করছে? আরে ভালো ভালো বলা লাগবে। বারে আপনি বগুড়া যায় দেখেন তো, ওপর দিয়ে গাড়ি যায়, তল দিয়ে গাড়ি যায়।
যারা আজ থেকে 20 বছর আগে মারা গেছে ওরকম যদি আল্লাহ জীবিত করে আবার বগুড়া পাঠায়, ওরা কবি করে আমি লন্ডন না বগুড়া, লন্ডন না বগুড়া। হায় হায়, এই কামগুলা কি হাসিনা খারাপ করছে? কথা কোন ভাই, ভালো জিনিস ভালো বলা লাগবে তো। যখন মিয়ানমার থেকে যখন রোহিঙ্গা মুসলমান ভারতে গেল, ভারত দরজা বন্ধ করে দিল, যেই দেশে গেল সেই দেশের দরজা বন্ধ। হাসিনা বললেন দরকার হলে আমরা 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো, রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, এদের জন্য বর্ডার বন্ধ থাকবে না, বর্ডার খুলে দিয়ে দাও। আপনারা বলেন তো হাসিনা এই কামটা ভালো করছে না খারাপ করছে? অনেক কামই তো ভালো করছে, কিন্তু হাসিনা একটা কাম মারাত্মক খারাপ করছে। সেই কামটা হলো আলেমদেরকে 2 চোখে দেখবার পারেনি। জোরে কোন কথা, ঠিক কথা কম না ভাই। বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। জেলখানার মধ্যে যখন মৃত্যু হচ্ছে না, তখন হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। নাম হলো, তারিখটা হলো 14ই আগস্ট। জোরে কোন কয় আগস্ট? গোটা বাংলাদেশের যত বক্তা ছিল তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলল, আল্লাহ দুনিয়ার আদালতে হাসিনার বিচার হবে না, বিচার দিলাম তোমার কাছে। চোখের পানি নিয়ে সমস্ত আলেম ওলামা যখন আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ বলে 41 সাল লাগবে না, 1 বছর আসার আগে আগস্ট মাসের 5 তারিখে আরে গোষ্ঠী শুদ্ধ পালানো লাগবে। ধরে কথা ভিক্ষের কথা বলে। একটু মনোযোগ দেন। আবু জেহেলও ভালো ছিল, আবু লাহাবও ভালো ছিল, কিন্তু তাদের ভালো কাজটা যখন দেখা যায় না, এমন একটা মারাত্মক কাজ করেছে যেই কাজের কারণে তাদের ভালো সবগুলো নষ্ট হয়ে গেছে। আমি যেইটা আপনাদের বুঝাবার চাই, ওই ছোট্ট বাচ্চা বলতেছে আমি হলাম হোসাইন ইবনে আলী, আমি হলাম হোসাইন ইবনে। মেয়েরা বুঝতে পারছে এরাই ফাতেমার সন্তান। তখন বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব। ছোট্ট বাচ্চাকে বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু দেখা করার ব্যবস্থা করো। হোসেন বললেন আপনাদের কোনো টেনশন নেই, আপনারা দরজা থাকেন, কিছুক্ষণের মধ্যেই আমি দরজা খোলার ব্যবস্থা করতেছি। এই কথা বলে হোসাইন খেলাধুলা বাদ দিয়ে বাড়ির দিকে মারছে দৌড়। হোসাইন ছোট্ট মানুষ, প্রথম যে ঘরে ঢুকেছে ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করতেছে কে? জোরে বলেন নাম কি? এমন সময় হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়ে ঘরের মধ্যে মারছে দৌড়। আলীর ঘর অতিক্রম করেই কিন্তু ফাতেমার ঘরে যাওয়া লাগবে, কারণ মেয়েরা সব ঘরে থাকতে পারবে না, মেয়েদেরকে থাকতে হবে অন্দরমহলে। আপনারা বলেন তো সদর মহল অন্দরমহল এই দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দরমহল মানে কবর। সব ছাত্র চুপ করছে। হুজুর অন্দরমহল মানে কবর? ইমাম গাজ্জালি বললেন চুপ করলে কেন? একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে, তাছাড়া কোনো পরপুরুষ অন্দরমহলে ঢুকতে পারবে না। এখন আপনাদের কাছে আমার বিচার, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে কারা কারা নামার পারবে? চিন্তা করে দেখেন তো, যদি চাচাতো ভাই ধরবার চাই ধরা যাবে? ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, তার মানে বোঝা গেল একমাত্র সহোদর ভাই ছাড়া, একই মায়ের পেট থেকে বের হয়েছে ওই ভাই ছাড়া অন্য কোনো ভাই চলবে? তাহলে আজকে নারীদের জন্য চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, সব শালা ভাই শয়তান। ধরে কার কথা ঠিক না? সুযোগ পালি কথা কন না কেন? সুযোগ পালি সবল মারবি। অন্দরমহল, হযরত আলী কোরআন শরীফ পড়তেছেন সদর মহলে, কিন্তু হোসাইন সদর মহল বাবাকে উপেক্ষা করে মায়ের দরজায় যেই মাত্র গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে চিৎকার দিয়ে বলতে হোসাইন, হোসাইন
যেই কইছে থাম, হোসাইন তো ব্রেক। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হযরত আলী কি পড়তেছে? আর কোরআন শরীফ পড়তে পড়তে চিন্তা করে দেখেন, খেয়াল কিন্তু আছে। আপনি যতই নামাজ পড়েন, আপনি খেয়াল করবেন না যে আপনার ডানে পা বামে কে দাঁড়ালো। আপনি খেয়াল করে দেখেন তো, আপনার পাড়ার সবচাইতে ঘুষারু আপনার ডান সাইডে দাঁড়াছে, সবচাইতে বড় সুদারু আপনার বাম সাইডে দাঁড়াছে। আপনি দেখতেছেন আপনার বাম সাইডে আওয়ামী লীগ, ডান সাইডে বিএনপি। এটা যদি আপনি দেখেন, তা আপনি সালাম ফেরানোর পরে কি করবেন? সালাম ফেরানোর পরে মনে করবেন নামাজ হয়ে গেল, যার মনে তাই বাড়ি যাই। না, নামাজ হয়নি। সালাম ফেরানোর পরে আপনার কিছু দায়িত্ব আছে, জোরে কোন আছে না নাই? আপনি খপ করে সুদের হাত ধরবেন, খপ করে ঘুষের হাত ধরবেন, ধরে বলবেন ভাই ওঠো, আমরা তিনজন একসঙ্গে জান্নাতে যাওয়ার চাই। তখন ঘুষের আর সুদের বলতেছে আল্লাহুম্মা আমিন। আসো, ঘুষের বলতেছে তুই বস, আগে এর সাথে আমি কোলাকুলি করি। তো এখন তিনজন একসঙ্গে কোথায় যাবে? কথা কন না কেন, কোথায় যাবে? তো জান্নাতে যাবার গেলে কো আনফুসা কো হালি কুম নার, আল্লাহ কোরআনে বলছেন। তো এখন এই সুদারুক বলতে ভাই ওর কোলাকুলি করি। তখন বুকের সঙ্গে বুক লাগায় কানে কানে বলতেছে আমার সঙ্গে তুই জান্নাতে যাবার চাস, কিন্তু তুই যে সুদ খাস। ওই খালি পায়ের দিকে তাকায় আর কয় এমন জায়গা ধরলু রে, এই ধরাটা খালি আমাকে রাস্তার ধরলে তো চাপা ফাটানো হলে ধরে করার কথা ঠিক না, কিন্তু এমন জায়গা ধরিছে কান্দিস কা যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। 42 বার তুই নিজের মায়ের সঙ্গে জিনা করিস, আর আমার সঙ্গে জান্নাতে থাকবো? ভাইরে, এই সুদের এত পাপ আমাকে জীবনে কেউ বুঝাইনি ভাই, কেউ আমাকে বলেও না ভাই। আজ তুই এমন জায়গায় বলেছিস, আমি কান ধরে তওবা করতেছি, আর জীবনে সুদ খাবো না। আল্লাহ কয় নামাজ কবুল হবি। অত সোজা না। আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার 22 বছরের পাঁটার খবর কি? যেই পাঁটা সারাদিন ঘোরে, সেই পাঁটা আজকে আপনার কাছে নাই। ও আছে কোথায়? ফজরের নামাজ আজান দিলে আগে পাঁটা ছিল 3.5 হাত, কিন্তু যে আজান শুরু হচ্ছে ওই 2.5 হাত। আজান শুনবে না, ল্যাপ দিছে মাথার উপর, কম্বল মাথার উপর দিছে। এখন পাও বার হয়ে ঠান্ডা লাগে, পাও টেনে ভিতর থুছে। বাপ কয় কে রে, আমার বেটার খবর কি? জানলা দিয়ে তাকে দেখে পাও নাই, মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থুছে। বিলাই যেমন ইন্দুর ধরে, তেমন চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টাঙ্গে দেখে ল্যাপের ভিতর বেটার সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনি বলেন তো, বাবা নিজে নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে না, এটা বাবার খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যতই রোজা করেন, যতই নামাজ পড়েন, আপনার সন্তানগুলো কি করতেছে আপনাকে খেয়াল করা লাগবে। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, এরপরেও তার সন্তানের উপরে খেয়াল রেখেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাগল হয়ে খালি পড়তেইছে। হোসাইন থাম। তার মানে বোঝা গেল খালি কোরআন পড়তেছে না, খেয়াল আছে, খেয়াল আছে। আদম আলাইহিস সালাম জান্নাত পাওয়ার পরে খেয়াল বন্ধ করে দিল। যখন আল্লাহ একসময় আদমকে বললো জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, আদম বলতেছে আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, হাওয়াতে গন্ধম খাচ্ছে আমি জানবারও পারিনি, গন্ধম শরবতের মধ্যে আমার খিলাইছে আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। আপনি বলেন তো আমার দোষ কোথায়? আল্লাহ বলে তোমার দোষ একটাই, তোমার খেয়াল নেই। তুমি বলো তো আদম, হাওয়া যখন গন্ধম খাচ্ছিল তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেল তুমি কোথায় ছিলে? খেয়াল করিনি। হাওয়া যে গন্ধম শরবত করে তোমার খাওয়ালো তুমি খেয়াল করছো না? এই বিয়ে করবো তুমি আর খেয়াল করবো আমি নাকি? স্বামী হিসাবে আপনার বইয়ের উপর খেয়াল রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, সন্তানের উপরে খেয়াল রাখার দরকার আছে না নাই? তাহলে বললেন হোসাইন থাম। সঙ্গে সঙ্গে হোসেন ব্রেক হয়ে গেছে। আলী ডাকলেন হোসাইন,
বাইরে খেলাধুলা বাদ দিয়া তুমি ঘরের মধ্যে ঢুইকা তোমার মায়ের দরজায় কেন? হোসেন বলতেছে, বাবা, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা দেখা করবে কি করবে না, এইটা মায়ের ঘরে ঢুকে আমি অনুমতি নিবার চাই। আপনারা বলেন তো, হোসেন কি খারাপ কিছু কইছে? আলী বলতেছে, হোসেন, তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছো, এখন তোমার বয়স কত? খুব খেয়াল করে শুনবেন। তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছে, এখন তোমার বয়স কত? হোসেন বলতেছে, বাবা, আমি তো জানি না। আলী বলতেছে, আমি জানি বলি তো তোকে আটকালাম। কারণ সব বয়সের সন্তান মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। কথা কয় না রে বারে। আমার 3টা মেয়ে আল্লাহ দিছে। এক সময় আমি মেয়েদেরকে কোলে নিয়ে বুকে নিয়ে ঘুম পাড়ছি। এখন মেয়েরা সেই ঘর থাকে, আমি যখন তখন মেয়েদের ঘরে ঢুকতে পারবো? আমাকে ঢুকতে গেলে বলা লাগবে, মা, আমি একটু তোমার কাছে যাবার চাই। মেয়ে বলতেছে, আব্বা 2 মিনিট পরে আসেন। 2 মিনিট পরে আসেন মানে আমার কাপড় চোপড় এমনভাবে আছে, এখন আপনি ঢুকতে পারবেন না, আমি একটু সাইজ হই। তাহলে চিন্তা করে দেখেন, মেয়ের ঘরে বাবা ঢুকবে, মেয়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে। ছেলে যখন বয়স হবে, বুদ্ধি হবে, তখন ছেলেও যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে। এখন সন্তান মায়ের অনুমতি কখন নেবে? অনুমতি নেওয়ার বয়স কি? আল্লাহ রাসূল বলেছেন, যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করে, ততদিন সন্তান যদি মায়ের কাছেও থাকে আর বাবা যদি তার মাকে চুমা খায়, সন্তান দেখবে ঠিকই, কিন্তু বুঝবার পারবে না। কিন্তু যখনই সন্তান দুধ খাওয়া বাদ দিবে, তখন সন্তান যদি মায়ের কাছে থাকে আর বাপ যদি তার বউকে চুমা খায়, সন্তান বেড়ে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম বলার মতন বয়স যখন হবে, তখন সন্তান যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে। আলী বলতেছেন, হোসাইন, এখন তোমার বয়স হয়েছে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। যেই মাত্র হোসাইন বাবার কাছে যায়, আলী বলতেছেন, কোরআন ধরো। দেখেন, সন্তানকে বলতেছেন ধরো, সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছেন দেন। সুবহানাল্লাহ না খান। বাপ যেই বলছে কোরআন ধরো, হোসেন বলতেছে দেন। তার মানে বোঝা গেল, কোরআন ধরতে গেলে যেই শর্তটা পুরা করতে হবে, সেই শর্ত হোসেনের মধ্যে ছিল। আল্লাহ বলেছেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। হাসান হোসেন জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা মেয়ে যদি বড় হয়, মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। সন্তান যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। কিন্তু স্বামী বউয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? কেন লাগবে না? খালি এইটা করলে হবে না তো। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। স্বামী ঢুকতে কোনো অনুমতি লাগবে না। হযরত আলী দরজা খুলে ফাতেমার ঘরের মধ্যে যেই মাত্র ঢুকেছে, এমন সময় হযরত আলী দেখতে পায় ফাতেমার ডান হাতে কোরআন শরীফ আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই ডান হাতের মধ্যে আল্লাহর কোরআন আর বাম হাত দিয়ে এভাবে জাঁতা ঘুরাইতেছে। একই স্ত্রীর মধ্যে এমন তিনি দৃশ্য দেখলেন, এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে জাঁতা ঘুরান। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা। যারা পারেন তারা সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। হযরত আলী কেন পড়ছে এই দোয়াটা? কেন পড়ছে? এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। কারণ দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখলেন তার বউটা, তার দুনিয়া এমন সুন্দর। এই ফাতেমার মতন বউ যদি কোনো ঘরে থাকে, ওই ঘর ঘর থাকে না, ওই ঘর আল্লাহর জান্নাত হয়ে যায়। ধরে গেল সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? এক হাতে কোরআন তেলাওয়াত করে, এক হাতে জাঁতা ঘুরায়। এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্য। আমরা যে মালগুলা পাইছি,
তাই বলে মনে করেন আপনাকে মেয়ে আমি দোষ দিচ্ছি ভাইজান। কি হযরত আলী যখন এই কোরআনে আয়াত তেলাওয়াত করছে, সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, জাঁতা ঘুরান বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়েছে, জাঁতা ঘুরান বাদ দিয়ে খুব জোরে সোরে দৌড়ে গিয়া আলীর সামনে দাঁড়া পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আলী বলতেছেন, ফাতেমা তুমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, তুমি জাঁতা ঘুরাচ্ছিলে, তুমি এগুলা বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিয়ে কি বুঝাবার চাও? ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ, সেই কাজটা হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ। কয় কাজ? স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বইয়ের কয় কাম? আরো জোরে জোরে বলেন। এখন স্বামী যদি ঘরের মধ্যে আসে, এখনকার বইয়েরা খুশি হয় না বেজার হয়? আমরা আক্কেল নেই তখন তখন। ফাতেমা বলতেছেন, একটাই মাত্র কাজ, কোরআন শরীফ চলবে না, জাঁতা ঘোরান চলবে না, একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। আলী বলতেছেন, ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল, এইটাও কি তুমি বাদ দিলে? ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার বাবা একদিন আমাকে বলেছে, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকে তাহলে আমার আলীর পায়ে সেজদা করিস, কিন্তু ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এ কথা দিয়ে নবী বুঝাই দিলেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি এই মহান ব্যক্তি হলো তার স্বামী। শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া, স্বামীর হুকুম ছাড়া বইয়েরা কোনো নফল ইবাদত করবার পারবে না। কথা কন না কেন? পারবে না। যদি কোনো বউ নফল নামাজের নিয়ত করে, স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজের নিয়ত করলে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না, কারণ আগে আল্লাহ তারপরে স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আর হামাকের গুলো ডাকলে একবার ডাকে কথা কয় না, কেগো ময়না পাখি আসো, একটা নাম ধরে ডাকতেছে, সকিনা, কথা কয় না, ও সকিনা, কথা কয় না, লক্ষ্মী সকিনা, কি কি এত ডাকেন কেন? আমার কাম নাই। আপনার বলেন তো, স্বামী ডাক দিলে আর কোনো কাম করা যাবে? কথা বলেন, কাজ করা যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত আর বাম হাতে জাঁতা ঘোরান দেখতেছিলাম। ও ফাতেমা, কত কষ্ট করে তুমি সংসার করতেছ, এটা ঘরের মধ্যে না ঢুকলে তো আমি বুঝতে পারতাম না। ফাতেমা বলতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি হঠাৎ কেন ঘরের মধ্যে ঢুকলেন? কোরআন পড়তে পড়তেই কি আপনার বইয়ের কথা মনে হয়েছে? আলী বলেন, ফাতেমা কোরআন পড়তে পড়তে তোমার কথা মনে হয় নাই, কিন্তু হোসাইন তোমার ঘরের মধ্যে ঢুকতে চাইছিল, আমি হোসাইনকে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি তোমার ঘরের মধ্যে ঢুকেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতে, স্বামী গো, ওই বাবা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কন। ফাতেমা বলতেছে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার বাচ্চার হাতে থাকবে কি? হোসেনের হাতে কি আছে? আজকে আপনাদের হোসেন মার্কা বাচ্চাদের হাতে কি দিছেন? না, চিন্তা করে দেখেন, ছোট্ট বাচ্চাকে যদি কোরআন শরীফ না দেয়, একদম বাকদম ঘোরারম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষা যদি দেন, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? প্রাইমারি আছে না নাই? আপনারা দেখেন তো কোন জায়গার ছাত্র বেশি? এই যে মুরব্বী কয় মাদ্রাসার ছাত্রই নেই। এই মুরব্বীরা এই যে ওটা বসা করতেছেন কে বাবা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ও আমিলুস সালিহাত, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কি? সেই পর্দার উপর কথা বলতেছি। পর্দার কথা শুনতে খারাপ লাগতেছে? আজকে বউগুলো যদি ভালো হয়, প্রত্যেক ঘর আল্লাহর জান্নাত হয়ে যাবে। দরকার কথা ঠিক কিনা? কিন্তু এরাই খারাপ হওয়ার কারণে, এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন পর্যন্ত বলেছে, একটা ভালো যদি সন্তান চাও, একটা ভালো মায়ের দরকার। আর ভালো মায়ের ফ্যাক্টরি হলো আজকের মহিলা মাদ্রাসা। দরকার কথা ঠিক কিনা? এটা ভালো মায়ের ফ্যাক্টরি।
আজকেই মাদ্রাসায় দেখবেন আপনাদের ভালুঞ্জা গ্রামের কয় মেয়ে আছে? খালি মাদ্রাসা বাদ দেন তো, আপনাদের এই মাহফিলে আপনারা এই ভালুঞ্জার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। সবগুলোই ভালুঞ্জা? আচ্ছা, আপনারা হাত নামান। ভালুঞ্জা ছাড়া বাইরে যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। তুই বাইরের? মাশাআল্লাহ, হাত নামান। আপনারা ভালো রঞ্জন না? আমাকে একজন বলতে, হুজুর আজকে তারেক মনোয়ার ওয়াজ আবার কিছু দূর ফাঁকি, বুঝলেন তো, আজকে যদি সবাই তারেক মনোয়ার ওয়াজ শুনবার যায়, ভালুঞ্জার লোক যদি বসে তাও তো প্যান্ডেল ভরে দেবে। কিন্তু আমি কি দেখলাম, এই মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা পড়তেছে এরা কি এই গ্রামের মেয়ে না বাহিরের মেয়ে? কথা কোন জোরে কোন, বাহিরের না? তাহলে বাহিরের মেয়ে এই মাদ্রাসায় পড়ে ফাতেমা হচ্ছে, রাবিয়া হচ্ছে, আয়েশা হচ্ছে, খাদিজা হচ্ছে, আর আপনাদের মেয়েদেরকে আপনারা কোথায় পড়াচ্ছেন? সূরা আসরের 4টা বিষয় আমি আপনাদের শোনাবো, জোরে বলেন কয়টা? এ পর্যন্ত 2টার মধ্যে আলোচনা চলতেছে, এরপরে মারাত্মক আলোচনা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, 4 নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয় যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়বো না, আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা তাহলে কি বলতেছে? ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে, আরো জোরে বলেন, শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। এখন আপনাদের যাদের শিশু বাচ্চা আছে, আপনারা আগামী কাল থেকে হাতত কি দেওয়ার নিয়ত করছেন? হ্যাঁ, মোবাইল দিবেন? আপনারা কি ভাগ্যবান বাবা হতে চান না? ভাগ্যবান বাবা হতে চান? ওই যে একজন হাত তুলে বলেছে আমি চাই। মনে কষ্ট নিয়েন না বাজান, মনে কষ্ট নিয়েন না। হয়তো ভাবতেছেন হুজুর আমার ছেলেগুলো তো সব বড় হয়ে গেছে, আমার তো শিশু বাচ্চাই নাই। আপনার শিশু বাচ্চা না থাকলে আপনার নাতি আছে, দরকার আছে না নাই? আপনার নাতি যদি না থাকে আপনার নাতনি আছে। এই মহিলা মাদ্রাসায় আপনার নাতনিকে ভর্তি করে দিবেন। আপনি যদি মনে করেন আমি ধনী মানুষ, মাদ্রাসায় পড়ে গরিব মানুষ, এটা কখনোই মনে করবেন না। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হাদিস কারা কারা বিশ্বাস করেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আলী বলতেছেন ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকলাম। ফাতেমা বলতেছে হোসেন কেন দরজায় এসেছিল? বলে কতকগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। কতকগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চাই। তুমি যদি দরজা খোলার অনুমতি দাও তাহলে মেয়েগুলো এসে তোমার সঙ্গে দেখা করবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি নিয়ে বলতে, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। এখান থেকে বোঝা গেল পর্দার ব্যবস্থা করা এটা সহজ না। এটা কি জোরে কেন? এটা কি? আলী মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বললেন আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। যেই কইছে আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, হযরত আলী যে জ্ঞানের সম্রাট এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রীর নাম ছিল হযরত আলী। কি মন্ত্রী? আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলো হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে কেন? সুবহানাল্লাহ। মানে খলিফা পাল্টাছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায়নি। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর খবর কি? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা বলতে, স্বামী গো
আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতে যে ফাতেমা, পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি কি জানো, শুনতে চাই। ফাতেমা বললেন তাহলে আপনি বসেন, আপনি বসেন, আমি হব বক্তা, আপনি হবেন শ্রোতা। জোরে গান সুবহানাল্লাহ। আলী কি বলেছেন, ফাতেমা পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি জানো, আমি তোমার কাছে শুনতে চাই। তাহলে বোঝা গেল যে বেশি জানি তার কাছে শোনার দরকার আছে না নাই? ফাতেমা বলতেছেন তাহলে আপনি বসেন, আমি হলাম বক্তা, আপনি হলাম শ্রোতা। এবার ফাতেমা বক্তা হয়ে হযরত আলীকে পর্দার ওয়াজ শোনাবেন, আলী শুনবেন। আমিও ফাতেমার পক্ষ থেকে আপনাদের সামনে পর্দার ওয়াজ করব, আপনাকে শুনবেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। শোনা লাগবে ভাইজান, না শুনলে আমাদের সমাজ সংসার নষ্ট হয়ে যায়। হাত টান টান করে তোলেন না কেন? লিল্লাহি তাকবীর, হাত নামান। যে সমস্ত লোকেরা ওঠা বসা করতেছে আমার কোনো সমস্যা নাই, আফসোস নাই, কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয় শুনতেছেন না, না শোনার কারণে আপনারা আটকা পড়ে যাবেন। এবার হযরত আলী বসে গেছে, ফাতেমা বলতেছে স্বামী গো, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি গুরুত্ব দিয়ে শোনেন। যে কয়টা মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে কি আপনি চিনেন? যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চিনেন? আলী কিন্তু চমকে উঠছে। ফাতেমা এমন প্রশ্ন করছে, যদি বলতো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের সম্পর্কে জানেন, তাহলে কিন্তু সহজ। কিন্তু যখনই বলেছে আপনি কি তাদের চিনেন, আচ্ছা আমি যদি আমার বউয়ের কাছে বলি আমার ছোট ভাইয়ের বউ খুবই সুন্দরী, আমি চিনি, আর বউ এক বাক্যে বলবে আপনি লুচ্চা, আপনি লুচ্চা। কারণ আপনার ছোট ভাইয়ের বউ আপনি কিভাবে চিনেন? তার মানে আপনি দেখছেন ছোট ভাইয়ের বউ দেখে বড় ভাইয়ের জন্য জায়েজ আছে? এখন জায়েজ আছে। তাহলে ফাতেমা কি প্রশ্ন করেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন ফাতেমা, দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। এই ফাতেমা ছাড়া দুনিয়ার কোনো নারীকে আমি চিনি না।